আসসালামু আলাইকুম। সো 1 এর পরে হচ্ছে কি এটা কেমব্রিজ 8 এর 2 নম্বর টেস্টের আলোচনা। ফর স্পিকিং পার্ট 3 আমরা আলোচনা করতেছি স্পিকিং পার্ট 3। তো এখানে আলোচনার বিষয়টা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট এবং ফুড কেন? কারণ পার্ট 2 এর প্রশ্নটা ছিল কিন্তু রেস্টুরেন্ট এবং ফুড নিয়ে। রেস্টুরেন্ট নিয়ে ছিল। ডেসক্রাইব এ রেস্টুরেন্ট এরকম। আচ্ছা দেখি আমরা প্রশ্নটা পড়ি। প্রথম প্রশ্ন। Why do you think people go to restaurant when they want to celebrate something? আপনার কি মনে হয় যখন মানুষ কোনো কিছু সেলিব্রেট করে বা উদযাপন করে তখন তারা কেন রেস্টুরেন্টে যায়? সুন্দর একটা প্রশ্ন, ভালো লাগছে। তাহলে প্রথমে আমি আনসারটাকে মাইন্ডে থিঙ্ক করি কি হতে পারে আনসার। এটা হতে পারে যে একটা এক্সট্রা স্পেস পাইলো, ভালো স্পেস পাইলো, আহ একটা নতুন এনভায়রনমেন্ট যেটা তার বাড়ির মতো না, মানে বাড়ির থেকে বেটার একটা এনভায়রনমেন্ট পাইলো, এটা হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে ভিন্ন ধর্মী ফুড আছে, স্টাফ আছে, ডেকোরেশন আছে। আচ্ছা, তাহলে এগুলোই তো বলতে পারি আমরা, তাই না? ওয়েল, ইট মাইট বি, এটা কারণ হইতে পারে ইট মাইট বি বিকজ they will have totally new environment to celebrate their events such as birthday। উদাহরণ দিয়ে দিলাম, উদাহরণ দিলে কিন্তু মার্কস বেশি পাওয়া যায়। টাস্ক রাইটিং টাস্ক করতে যেমন ঠিক স্পিকিং পার্ট 3 তে বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি। আচ্ছা, তারপরে কি ফেয়ারওয়েল, ইটিসি। আচ্ছা, কি লিখছিলাম? ওয়েল, ইট মাইট বি বিকজ দে উইল হ্যাভ টোটালি নিউ এনভায়রনমেন্ট টু সেলিব্রেট দেয়ার ইভেন্ট সাচ এস বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি, ফেয়ারওয়েল। This is different from this is different from whom? With better service, food, decoration, which makes the program more enjoyable। দেখেন, আমি আমার নলেজ থেকে আনসার দিচ্ছি, এখন আমি তো আর কিছু বানাতে পারবো না। আমার নলেজে যে আনসার গুলো আছে, যেটা বাংলায় আমাকে সাপোর্ট দিচ্ছে, সেটাকে আমি অনুবাদ করে আপনার কাছে শেয়ার করতেছি। আচ্ছা, নেক্সট রেকর্ড গুলোতে আমরা কি করবো, আগে থেকে আনসার লিখে রাখবো, আমি পড়ে পড়ে শোনাবো, বুঝিয়ে দিব, শেষ। আর কিছু না। এতে সময় কম লাগবে। এইভাবে দেখা যাচ্ছে আলোচনা করলে প্রচুর সময় লেগে যায়। আমারও তো একটা এনার্জির ব্যাপার আছে না। তো কি বলেছিলাম, কেন মানুষ সেলিব্রেট যখন করে তখন রেস্টুরেন্টে যায়? তো এটা বলেছিলাম যে এখানে টোটালি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট থাকে। যেমন উদাহরণ দিয়েছি, অনুষ্ঠানের নাম বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি, ফেয়ারওয়েল, এগুলো। দিস ইজ ডিফারেন্ট, এগুলো ডিফারেন্ট। এটা ডিফারেন্ট কেন? হোম উইথ বেটার সার্ভিস, এখানে সার্ভিসটা ভালো, ফুড থাকে, ডেকোরেশন থাকে, উইচ মেক দ্য প্রোগ্রাম মোর এনজয়েবল, এই কারণে এনজয়েবল হয়, একটু বেশি এনজয়েবল হয় প্রোগ্রামগুলো। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে হুইচ আর মোর পপুলার in your country, fast food or traditional restaurants? Fast food restaurant নাকি traditional restaurant? According to my knowledge, আমার জ্ঞান অনুযায়ী both are popular in my country. আমার দেশে উভয়টাই জনপ্রিয়। Younger people generally সাধারণত love to go to fast food with their friends or classmates in their leisure time. আচ্ছা, এই হচ্ছে কি একটা আনসারের ক্লু, মানে
প্রত্যেকটা আনসারে কিন্তু একটা মূল কথা থাকে। এখানে মূলটা হচ্ছে গিয়ে ইয়াং যারা আছে তারা একটু ফাস্ট ফুড রেস্টুরেন্টে যেতে পছন্দ করে তাদের লেজার টাইমে তাদের বন্ধু বান্ধব অথবা ক্লাসমেটের সাথে। ওকে ফাইন। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে ওয়ার্কিং পিপল অর ওল্ডার ওয়ান্স, ওয়ার্কিং পিপল মানে যে সকল মানুষ কাজ করতেছে, দে লাইক ট্রেডিশনাল রেস্টুরেন্টস টু হ্যাভ কমন ফুড অর টেকিং পার্সেল ফর হোম। আচ্ছা কি লিখলাম? অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে ওয়ার্কিং পিপল মানে কি, যেটা জব করে আর কি, ওয়ার্কিং পিপল অর ওল্ডার ওয়ান্স বা বয়স্ক যারা আছে, দে লাইক, দে না দিয়ে লাইকটা দিতে হবে, এটাকে দিতে হবে কারণ ওয়ান্স বলে ফেলেছি। লাইক ট্রেডিশনাল রেস্টুরেন্ট টু হ্যাভ কমন ফুড, কমন ফুড খাওয়ার জন্য তারা ট্রেডিশনাল রেস্টুরেন্টে যায়, অথবা টেকিং পার্সেল ফর হোম, বাড়ির জন্য তারা পার্সেল নিতে চায়। এইটা হতে পারে। পরবর্তী প্রশ্ন, সাম পিপল সে দ্যাট, বাবা এটা রাইটিং টাস্ক 2 এর পুরো ক্লিয়ারলি প্রশ্ন, 100% রাইটিং টাস্ক 2 এর মতো। সাম পিপল সে দ্যাট, কিছু মানুষ বলে যে ফুড ইন অ্যান এক্সপেন্সিভ রেস্টুরেন্ট ইজ অলওয়েজ বেটার দেন ফুড ইন চিপ রেস্টুরেন্ট। এখানে প্রশ্ন করছে যে কিছু মানুষ বলে যে যে সকল রেস্টুরেন্টে দামি তাদের খাবার ভালো হয়, সস্তা রেস্টুরেন্ট থেকে মানে দামি রেস্টুরেন্টের খাবার ভালো হয়, এটা বলতেছে। এখন জিজ্ঞেস করতেছি আপনি কি মনে করেন, মানে আপনি এটাতে এগ্রি নাকি ডিসএগ্রি? 8 নম্বর বই নেই, কিনে কিনে ফেলেন, কালেক্ট করে ফেলেন। আচ্ছা, সাম পিপল সে দ্যাট ফুড ইন অ্যান এক্সপেন্সিভ রেস্টুরেন্ট ইজ অলওয়েজ বেটার দেন ফুড ইন এ চিপ রেস্টুরেন্ট, উড ইউ? আচ্ছা এটা কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে কি 3 নম্বর প্রশ্ন, এটা 2 দিলে, সরি আবার 2 দেখাচ্ছি। আচ্ছা আমি এখন কি মতামত দিব? আমি বলবো যে হ্যাঁ, কিছু দিক দিয়ে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট গুলো ভালো ভালো জিনিস দেয় আমাদেরকে। যেমন ধরুন আমরা বলতে পারি যে হাইজিন মেনটেন করে সার্ভিস ভালো দেয়, একটা সুন্দর পরিবেশ দেয়। কিন্তু টেস্ট নিয়ে যদি কথা বলি তাহলে আমি বলবো যে টেস্টের ক্ষেত্রে দুটোই দুটোই ভালো, চিপ রেস্টুরেন্ট বলেন বা দামি রেস্টুরেন্ট, দুটোই ভালো। সো আমি কি বলবো, দিস ইজ ট্রু দ্যাট এক্সপেন্সিভ রেস্টুরেন্টস প্রোভাইড বেটার স্টাফ, বেটার স্টাফিং, তারপর হচ্ছে গিয়ে কাম বা নীরব এনভায়রনমেন্ট। আচ্ছা তারপরে কি দেয়? প্রপার হাইজিন, হাইজিন মানে কি? হাইজিন মানে হচ্ছে কি এই পরিষ্কার পরিচ্ছন্নতা। এডিশনাল স্পেস, একটা এক্সট্রা স্পেস ফর স্পেশাল ইভেন্ট, অর্থাৎ বড় বড় ইভেন্ট করার জন্য স্পেশাল, আপনাকে মানে স্পেশাল ইভেন্ট করার জন্য, ভালো ইভেন্ট করার জন্য আপনাকে আলাদা স্পেস দেয়। হাউএভার, কিন্তু ইন টার্ম অফ টেস্টের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, কস্ট ইজ নেভার এ ফ্যাক্টর। ইন টার্ম অফ টেস্টের ক্ষেত্রে কস্ট ইজ নেভার ফ্যাক্টর, অর্থাৎ দামটা কোনো মানে এখানে ফ্যাক্টর না। ইউ মে গেট ডিলিশিয়াস, এখন ডিশেস না দিয়ে কুজিন দেন। এই কুজিন মানে দেশীয় খাবার। এই যে প্রাসঙ্গিক কিছু ওয়ার্ড স্পিকিং বা রাইটিং এ আপনি ভালো করতে হলে কি করতে হবে, যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে কিছু ওয়ার্ড দেন।
সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস বাড়ার সম্ভাবনা আছে। ইউ মে গেট ডেলিশিয়াস কুজিন, আপনি কি করেন, ভালো খাবার বা ভালো দেশীয় খাবার, সুস্বাদু খাবার খেতে পারেন ফ্রম এ লো প্রাইসড রেস্টুরেন্ট। এটা বুঝতে চাইলাম যে আপনি কম টাকার রেস্টুরেন্টে ভালো খাবার খেতে পারেন, পাইতে পারেন। ঠিক আছে? ভালো স্টাফিং, পরিবেশ এগুলো হয়তোবা পাওয়া যাবে না। কিন্তু খাবারের ক্ষেত্রে এটা আমরা কখনোই বলতে পারবো না যে দাম বেশি হলে খাবার কোয়ালিটি ভালো হবে, এটা বলা যাবে না। Do you think there will be a greater choice of food available in shops in the future, or will there be less choice? প্রশ্ন দেখেন, do you think there will be a greater choice of food available in shops in the future? আপনার কি মনে হয় ভবিষ্যতে কি বিভিন্ন রকমের খাবার সবচেয়ে পাওয়া যাবে? মানে খাবারের টাইপ ভিন্ন ভিন্ন হবে কিনা, প্রচুর পরিমাণে খাবারের টাইপ থাকবে কিনা সেটা জিজ্ঞেস করতেছি। or will there be less choice? কি মনে হয়, চয়েসটা কি কম থাকবে নাকি বেশি থাকবে? খাবারের ভ্যারাইটি বেশি থাকবে নাকি কম থাকবে দোকানে? যেহেতু ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করছে তাহলে আমি বলবো ফ্রম মাই অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে অনুমান। ফ্রম মাই অ্যাজাম্পশন আমি আমার অনুমান থেকে বলতে পারি। আচ্ছা, ফ্রম মাই প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন দিচ্ছেন, বাস্তবিক। ফ্রম মাই প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন, people people may focus on variety of food items in the upcoming days. আচ্ছা, people may focus on variety of food items in the upcoming days. ভবিষ্যতে মানুষ বিভিন্ন প্রকার, ভ্যারাইটি অফ মানে কি, বিভিন্ন প্রকারের ফুডের প্রতি নজর দিতে পারে। এটা কেন বললাম, আমি একটু কারণটা বলি। This is due to the huge number of advertisement by different food companies. আচ্ছা, এটা কেন হইতে পারে বললাম, ওই যে বিভিন্ন ফুড কোম্পানিগুলো অ্যাডভার্টাইজিং করে, ওই অ্যাডভার্টাইজিং এর কারণে কিন্তু মানুষ কি করবে, নতুন নতুন খাবার প্রতি তাদের একটু টান থাকবে। সো দোকানগুলো ওইরকম খাবার রাখবে, স্বাভাবিক। আমি এখানে একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে কি, যখন আমাদের দেশে কোনো নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়, মানুষ এখানে খুব বেশি পাগলের মতো ছোটাছুটি করে। তার মানে কি, মানে মানুষ ধরে নেয় যে এখানে নতুন খাবার আছে, তার মানে বোঝা গেছে ইন ফিউচার মানুষ নতুন খাবারের প্রতি একটু ঝুঁকবে, মানে চয়েসটা কমবে না, বাড়বে, এটি বোঝাতে যাচ্ছে। উদাহরণ দিচ্ছি, ফর এক্সাম্পল, ইন আওয়ার কান্ট্রি, when a new restaurant launched, মানে কি শুরু করা হয়, ফ্লক দেয়ার, ফ্লক মানে কি, জড়ো হয় আর কি। মানুষ এখানে খুব জড়ো হয়, যেহেতু দে থিঙ্ক, তারা মনে করে a new restaurant means a new food item. They think new restaurants always appear, হাজির হয় with food recipe. রেসিপি মানে কি, রান্নার আইটেম। জানি না, আলোচনা একটু মানে মোড়া মোড়া হয়ে যাচ্ছে, কি করব, টাইপ করতে একটু বিরক্ত লাগে আর কি, এই জন্য টাইপ করা, আগে থেকে টাইপ করাটা ভালো।
ফ্রম মাই পার্সপেক্টিভ প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন, আমি আমার অনুমান থেকে বলতে পারি প্রশ্নটা কি করেছিল যে ভবিষ্যতে মানুষের খাবারের চয়েস গুলো বেশি থাকবে কিনা, গ্রেটার চয়েস অফ ফুড অ্যাভেলেবল ইন শপস ইন দ্য ফিউচার। এখানে প্রশ্ন করছে দোকান নিয়ে, আমি কিন্তু কনজিউমার নিয়ে উত্তর দিয়েছি। কনজিউমারে বেশি বেশি চয়েস করবে মানে বিভিন্ন প্রকার খাবার চয়েস করবে মানেই তো দোকানে বিভিন্ন প্রকার খাবার থাকবে। তো আমি কি বলেছি যে বিভিন্ন কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট বেশি বেশি করতেছে, এই জন্য মানুষের চয়েসটা একটু বেশি হবে। উদাহরণ দিয়েছি যে যখন নতুন কোন রেস্টুরেন্ট ওপেন হয় মানুষ এখানে ফ্লক করে, মানে খুব পাগলের মতো ছুটে যায়। তো এর মানেটা কি? এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে কি মানুষ নতুন নতুন খাবারের প্রতি তাদের আগ্রহ ভবিষ্যতে বাড়বে, এটাই শেষ। মতামত ব্যক্ত করো, আমার মতামত আপনার ভালো না রাখতে পারে, এটা স্বাভাবিক, আমি তো জোর করে তো চাপিয়ে দিতে পারবো না। জাস্ট মনে রাখবেন যে এটা ডিসকাশনে করার সুবিধার্থে ডিসকাশন করা। What effects has modern technology had on the way food is produced? What effects, কি প্রভাব, has modern technology, আধুনিক প্রযুক্তি খাবার উৎপাদন পদ্ধতিকে কিভাবে প্রভাবিত করে? মোট কথা এটা হচ্ছে কি এইভাবে বোঝাচ্ছে যে আধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তিটা খাদ্য উৎপাদনকে মানে খাদ্য উৎপাদনকে কিভাবে প্রভাবিত করতেছে। তাহলে প্রথমে আমি বলি যে প্রযুক্তি যে ইউজ করতেছে এটা উভয় সুবিধা অসুবিধা আছে। সুবিধাটা কি, যে খুব কম সময়ে মানুষের কাছে খাবারটা ডেলিভারি হয়ে যাচ্ছে, আবার খাবারটাকে লং টাইম প্রিজার্ভ করে যাচ্ছে, এটা এই দুটো হচ্ছে গিয়ে সুবিধা। আর অসুবিধার মধ্যে কি, যে বর্তমানে খাবারগুলো অনেকটা এতটা ডিলিশিয়াস না। যেমন আপনি কফি বা মেশিনের কফি বা চায়ের কথা যদি চিন্তা করি, এগুলো কিন্তু মানুষ কিভাবে তৈরি করে এভাবে মজা হয় না। তো মোটামুটি আমার আনসার রেডি, এখন আমি এটাকে অনুবাদ করবো। The use of technology in food has both pros and cons, সুবিধা অসুবিধা আছে। On positive side নিয়ে যদি কথা বলি, food manufacturing has become now faster। আচ্ছা, on positive side দিকে যদি আমরা কথা বলি, food manufacturing has become now faster than past। অতীতের তুলনায় ফুড ম্যানুফ্যাকচারিংটা মানে খাদ্য উৎপাদনটা দ্রুত হয়ে গেছে। সেকেন্ডলি, দ্বিতীয় যেটা হচ্ছে গিয়ে ফুড ক্যান ইজিলি বি প্রিজার্ভ, খাবারগুলোকে সহজে প্রিজার্ভ করা যাচ্ছে। আবার বিপরীত পক্ষে বাই কন্ট্রাস্ট, কানেক্টর দেখেন এই যে কানেক্টর ইউজ করতেছি, অপর পক্ষে ফুডস nowadays seem less delicious due to the use of machine। আচ্ছা কি লেখছে কিন্তু দেখি, বাই কন্ট্রাস্ট অপরপক্ষে ফুডস নাওএডেজ সিম লেস ডেলিশিয়াস ডিউ টু দ্য ইউজ অফ মেশিন ব্যবহার করার কারণে খাবারটা অনেক সময় কি মনে হয়, একটু কম সুস্বাদু মনে হয়। আমি একটা উদাহরণ দিই, মেশিন মেড, মেশিন প্রডিউসড। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ মেশিন প্রডিউস টি অর কফি আর নট delicious like the human made
খেয়াল করলাম কি লিখলাম, অথবা লেখার সময় বুঝাইতে পারিনি, এখন বুঝাই বলি। এই জন্য নেক্সট টাইম কি করবো, আগে আনসার লিখে রাখবো, শুধুমাত্র এক্সপ্লেন দিব, ক্লাস বা ভিডিওগুলো একটু শর্ট থাকবে। বাই কন্ট্রাস্ট, প্রথমে বলেছি যে টেকনোলজির, যে খাবারের ক্ষেত্রে একটু টেকনোলজি বা ফুড প্রোডাকশনের টেকনোলজি ব্যবহার করে, এটা সুবিধা অসুবিধা আছে। অন পজিটিভ সাইডস, যদি আমরা ইতিবাচক দিক থেকে দেখি, তাহলে হচ্ছে গিয়ে ফুড ম্যানুফ্যাকচারিং হ্যাজ বিকাম নাও ফাস্টার দেন ফাস্ট, ওদিক থেকে এখন এই খাদ্য উৎপাদনটা একটু দ্রুত হয়েছে। সেকেন্ডলি, ফুড ক্যান ইজিলি বি প্রিজার্ভ, সহজে খাবারটাকে সংরক্ষণ করা যেতে পারে। বাই কন্ট্রাস্ট, অপরপক্ষে foods nowadays seem less delicious due to the use of মেশিন ব্যবহার করার কারণে খাবারগুলো একটু কম সুস্বাদু মনে হয়। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, মেশিন প্রডিউস টি অর কফি আর নট অ্যাজ ডেলিশিয়াস লাইক দ্য হিউম্যান মেড ওয়ান্স, মানুষের তৈরি চা কফির মতো একটু সুস্বাদু হয় না। সো আমি আমার গ্রামার, আমার সিস্টেম ইউজ করতেছি, আপনি যে কোনো ভাবে গ্রামার বা আপনি সহজ গ্রামার দিয়ে এক্সপ্লেইন দেন, কোনো সমস্যা নেই, তবে প্রসঙ্গ ঠিক রাখবেন, আইডিয়া দিতে চেষ্টা করবেন, আইডিয়ার ইম্পর্টেন্ট। লাস্ট প্রশ্ন, বাবা কি লম্বা প্রশ্ন রে বাবা। How important is it for a country to be able to grow all the food it needs without importing from other countries? এটা নিয়ে কেমব্রিজের রাইটিং টেস্ট একটা প্রশ্ন আছে, দেখেন আপনি যখন স্পিকিং পার্ট 3 পড়তেছেন, ডিরেক্টলি আপনাকে রাইটিং টেস্ট 2 কিন্তু আপনার অলরেডি একটা হেল্প হয়ে যাচ্ছে। হ্যাঁ, 100 টপিক দিব, এখন এক মানুষ একসাথে এতগুলো কাজ করবে, কাজ তো আসলে একটা একটা না করলে একটা হচ্ছে। দেখেন লিসেনিং ইদানিং ক্লাস আপলোড দিয়েছি বেশ কয়েকটা, আজকে তো দিলাম, বসে নেই কাজ করতেছি। আচ্ছা, লাস্ট প্রশ্ন, খুব লম্বা একটা প্রশ্ন, এই প্রশ্নের আনসার মানে কিছু কিছু প্রশ্ন দেখলে বোঝা যায় যে আনসার দেওয়া সহজ যাবে, কিছু কিছু প্রশ্ন দেখলেই মনে হয় যে এই প্রশ্ন মানে সহজে আনসার দেওয়া সহজ না। হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর এ কান্ট্রি টু বি এবল টু গ্রো অল দ্য ফুড ইট নিডস? আচ্ছা, একটা দেশের যে পরিমাণ খাবার লাগে, এটা সব যদি নিজে উৎপাদন করে, এটা কিরকম হবে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? উইদাউট ইম্পোর্টিং এনি ফ্রম আদার কান্ট্রিজ, অর্থাৎ অন্য দেশ থেকে কোনো খাবার উৎপাদন না মানে না কিনে নিজ দেশের যত খাবার প্রয়োজন নিজেই যদি প্রোডাক্ট করে বা উৎপাদন করে, তাহলে এটা কিরকম হবে, মানে জিনিসটা এটা কতটুকু গুরুত্বপূর্ণ? আমি বলবো এটা পজিটিভ। সম্ভব হইলে সব সব খাবার কাল্টিভেট করুক, কাল্টিভেট মানে চাষ করুক। কিন্তু একটা কথা আছে যে এক দেশের পক্ষে সব ধরনের ফুড উৎপাদন করা যাবে না, এটা সম্ভব না, কারণ আবহাওয়া সাপোর্ট দেয় না, প্লাস মাটির উর্বরতা কিন্তু সাপোর্ট দেয় না। সেক্ষেত্রে বিদেশ থেকে কিছু কিছু ইম্পোর্ট করা উচিত। এটা কিন্তু আন্তর্জাতিক একটা বিজনেসের সম্পর্ক তৈরি হয়। তাহলে আমার কথাটা আমি আগে বুঝাই আপনাদেরকে, যে আমি বলতে চাচ্ছিলাম যদি উৎপাদন করতে পারে এটা ভালো, কিন্তু এটা তো করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ একটা দেশের আবহাওয়া সব ফসলকে উৎপাদন করতে দিবে না। দ্বিতীয় কথা হচ্ছে গিয়া, অন্য দেশ থেকে কিছু কিছু ইম্পোর্ট করা ভালো, ইম্পোর্ট করলে একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়। তো এইটা কথাটা আমি লিখে ফেললেই হচ্ছে। সেটা হচ্ছে কি আজকে লাস্ট প্রশ্ন। তো লিখবো, ইট ইজ পজিটিভ if a country can cultivate all the crops or produce food for its necessity. একটা দেশ যদি তার সব ক্রপ বা ফুড প্রডিউস করতে পারে যেটা তার জন্য নেসেসিটি, এটা পজিটিভ। বাট ডিপেন্ডিং অন ওয়েদার অ্যান্ড ল্যান্ড কন্ডিশন, ইট ইজ রেয়ারলি মানে খুব কমই
grow all food items by a single country. একটু সাইড দেবো। বাট ডিপেন্ডিং অন ওয়েদার এন্ড ল্যান্ড কন্ডিশন, ভূমির কন্ডিশন এবং আবহাওয়ার কন্ডিশন যদি চিন্তা করা হয় তাহলে এটা খুবই কমই পসিবল, খুব মানে হার্ডলি সম্ভব যে একটা দেশের পক্ষে সব খাদ্যের আইটেম উৎপাদন করা, এটা খুবই টাফ। এটা মানে খুব রেয়ারলি পসিবল, মানে কি, মানে খুব কমই সম্ভব। I think importing some food is also সহজ কথা লিখে নিচ্ছে, কিন্তু বেশি জটিল করতে চাচ্ছি না। I think importing some foods from other country is also good idea. কেন? Because by this, এটার মাধ্যমে an international business relation may be created. So পুরো লাইনটাকে একটু আবার বুঝাই। It is positive if a country can cultivate all the crops or produce food for its necessity. মানে একটা দেশে তার যে পরিমাণ প্রয়োজন, খাবার প্রয়োজন, সেটা যদি সে উৎপাদন করতে পারে, এটা ভালো। বাট কিন্তু ডিপেন্ডিং অন ওয়েদার এন্ড ল্যান্ড কন্ডিশন, ভূমি এবং আবহাওয়ার কথা যদি চিন্তা করি, it is rarely possible to grow all food items by a single country. একটা দেশের পক্ষে সব ফুড আইটেম গ্রো করা এটা আসলে খুব হার্ডলি পসিবল, খুব কম সম্ভব আর কি। I think importing some foods from other country is also good idea, because by this, এটা একটা ভালো আইডিয়া যদি আমরা কিছু খাবার অন্য দেশ থেকে মানে আমদানি করি। By this, an international business relation may be created. একটা আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক তৈরি হতে পারে। সো এই হচ্ছে গিয়ে এই আপনাদের কেমব্রিজের 8 নম্বর বইয়ের 2 নম্বর টেস্টের যে 6টা প্রশ্ন ছিল সেগুলো। ওকে, যারা এখন অনলাইন আছেন কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, এরপর বিদায় নিব আজকের জন্য। এরপর আমি আপনাদেরকে বলে যাবো যে কি কি কাজ করবো আমি নেক্সট।